আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রোকসানা হক রেখা। সরকারি চাকরিতে নিয়োগে ভাইবা বোর্ড গঠন ও প্রার্থী বণ্টনে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে এখন সফটওয়্যার ও অটোমেশন ব্যবস্থার চালু করেছে পিএসসি। এর ফলে কোন প্রার্থী কোন ভাইবা বোর্ডে যাবেন এ নিয়ে পক্ষপাত বা অনিয়মের প্রশ্ন ওঠার সুযোগ কমবে। এছাড়াও প্রার্থীর রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়, জেলা কিংবা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এ ধরনের প্রশ্ন না করার নির্দেশনা রয়েছে। পিএসসির সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ভাইবা বোর্ডে প্রার্থীর নার্ভাসনেস কমাতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করায় জোর দেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ধাপ পেরিয়ে ভাইবার মুখোমুখি হয়েছেন ৬,১৬৫ জন। সব প্রক্রিয়া শেষে নিয়োগ দেওয়া হবে ক্যাডার ও নন ক্যাডার মিলে ২,১৫০ জনকে। তাই প্রস্তুতিতে কোনো কমতি নেই পরীক্ষার্থীদের। গেল বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় পিএসসির ভাইবা পরীক্ষার কর্মযজ্ঞ। পরীক্ষার্থীরা একে একে আগারগাঁও কমিশন ভবনে ঢুকে মোবাইল ফোন সহ অন্য ডিভাইস জমা দেন। এরপর অপেক্ষা করেন কোন বোর্ডে ভাইবা দেবেন তা জানতে। ৯:৩০ সে সময় কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ডক্টর মোবাশ্বের মোনেম। সামনে থাকা ল্যাপটপে প্রেস করে সেদিনের ১৫০ জন পরীক্ষার্থীকে 10টি বোর্ডে ডিস্ট্রিবিউশন করে দেন। বোর্ড ডিস্ট্রিবিউশন অটোমেশনের কারণে পরীক্ষার্থীরাও মুহূর্তেই জানতে পারেন কোন বোর্ডে কার ভাইবা, কত নম্বর কক্ষে কোন লিফট ধরে কোন ফ্লোরে যেতে হবে সেই নির্দেশনাও জায়ান্ট স্ক্রিনে দেয়া হয়। পিএসসি সদ্য বিদায়ী চেয়ারম্যান বলছেন, ভাইভাই অনিয়ম বন্ধেই এমন পদক্ষেপ। ন্যায্যতা নিশ্চিত করা যায়, এটা করা হয়েছে এই জন্য যে যাতে করে আমরা একটা অটোমেটেড সিস্টেমের দিকে যাই, যেখানে ধরেন আমরা আনবায়াস ভাবে বোর্ড ডিস্ট্রিবিউশন করতে পারি, যেখানে প্রার্থীদের যারা ভাইবা দিতে আসবে যতটা বোর্ডে প্রার্থীরা যাবে ওটা আমি ম্যানুয়ালি করি না, এটা আমি একটা সফটওয়্যারের মাধ্যমে করি, তাতে করে র্যান্ডমাইজ হয়ে যায়। তিনি জানান, প্রার্থী বাছাইয়ে যেন রাজনৈতিক প্রভাব না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্ক কমিশন। এমন প্রশ্ন যাতে আমরা না করি যে প্রশ্নগুলোর মাধ্যমে প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানা যাবে, যে প্রশ্নগুলো করলে প্রার্থীর রিলিজিয়াস পরিচয় জানা যাবে, যে প্রশ্নগুলো করলে সে কোন জেলা থেকে এসছে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এই জাতীয় প্রশ্ন করা থেকে যাতে বিরত থাকেন সবাই, এই রকমের ব্রিফিংগুলো আমরা করি। সবসময় বলি যে ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড মেক দি ক্যান্ডিডেটস ফিল কমফোর্টেবল। সো তার জন্য যে সময়টুকু দেওয়া দরকার, যে সময়টুকু দিলে আমরা হয়তো তাদেরকে আমরা বলি আইস ব্রেকিং করা, ওই আইস ব্রেকিংটা হয়, তাদের নার্ভাসনেসটা কাটিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু তারা তাদের সক্ষমতা যেটুকু আছে সেটা দিয়ে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। 1 বছরের মধ্যে বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্নের আশার কথাও শুনিয়েছেন পিএসসি সদ্য বিদায়ী চেয়ারম্যান। 1 বছরের বিসিএস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আমরা সেই পত্রিকা। তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন তাদের শর্তে আলোচনার জন্য অনুরোধ করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে বর্তমানে কোনো আলোচনা চলছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে চাপের মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করা। তবে তেহরান তা দৃঢ়ভাবে প্রতিহত করেছে বলে জানান তিনি আরও বলেন, ইরান যুদ্ধের শেষ চায়, যুদ্ধবিরতি নয়। এতদিন তেহরানের সাথে আলোচনা চলছে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সুর পাল্টেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, ইরানের সাথে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই। তার দাবি, হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত ও সচল রয়েছে এবং এই জলপথের মাইনগুলো অপসারণ করেছে মার্কিন নৌবাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরানের দিক থেকে সামুদ্রিক ট্রাফিক লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ কারণে ইরানের সাথে সব ধরনের বাণিজ্য লেনদেন এবং আর্থিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। ধন্যবাদ সবাইকে।